গোবিন্দবাবুর কাছে যেতে চাই। গোবিন্দবাবু, এটা কি চলছে আজকে? তো আপনার জবাব চাই বাংলাতে না বসে আজকে তো রাস্তায় নেমে, আরে শুনে নিন আপনি শোনার আগেই বেশি বলার চেষ্টা করেন। আজকে এটা কি চলছে? হিন্দু ভাই বোনদের ওপর যে কাজটা হচ্ছে, আর ওখানে মোহাম্মদ ইউনূস ডিনার পার্টি করছেন আর জো বাইডেনের সাথে আলাপচারিতা করছেন। প্রতিবাদ তো আপনাদের ঢাকায় বসে করার কথা। আচ্ছা, এখন কি আপনি শুনবেন না? ওই শুধুমাত্র অবশ্যই শুনবো, আপনাকে শোনার জন্যই আছি। আমি তো ব্যথিত, যদি শুনতে চান আমি তো ব্যথিত। আপনারা হিন্দু মহাজোট বলে আপনি দায়িত্ব পালন করছেন না হিন্দুদের হয়ে। বলুন এবার। আমি যেটা বলি আগে শোনেন, তারপরে কথা বলেন। আপনি তো বললেন এতক্ষণে, বলুন। 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন এই চাকমা রাজ্যটা হচ্ছে 98.5% হচ্ছে বৌদ্ধ এবং হিন্দুদের। সেই সময় এটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল এবং আপনারা সেটি নেন নাই। না নেয়ার কারণে আপনার নেহেরু এই অংশটাকে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে আপনারা এই দুরবস্থার মধ্যে করে ফেলেছেন। মানে এটার জন্য নেহেরু দায়ী? আমরা যে এটার জন্য নেহেরু, গোবিন্দবাবু শুনুন, আমি জানি না আপনাকে বোধহয় আপনাকে বিএনপির মাথায় বসিয়ে দেবে, আপনাকে জামাতের মাথায় বসিয়ে দেবে। আজকে দারুণ খুশি, জামাতিরা আজকে আপনার বাড়িতে বিরিয়ানি পাঠাবে, দারুণ। এটার জন্য নেহেরু দায়ী, এরপরে বলে দেবেন এটার জন্য শ্রী চৈতন্য দেব দায়ী, এটার জন্য বাবর দায়ী। আরে এখন হিন্দুদের মার খেতে হচ্ছে কেন, চাকমাদের মার খেতে হচ্ছে কেন? বলুন আপনার মোহাম্মদ ইউনূসকে বলুন। আপনার মোহাম্মদ ইউনূসকে বলার দম আছে? আজকে 47 সালে আপনারা এইটাকে পাকিস্তানের মধ্যে ঢুকাইতেন। আপনাদের কারণে আজকে আমরা এই বিপদের মধ্যে। তাই বুঝে উঠতে পারছি না মোহাম্মদ ইউনূস কেন নীরব হয়ে আছেন। গোবিন্দবাবুর সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দবাবু যদি আবার আমাদের সঙ্গে থাকেন, আমি এই প্রশ্নগুলো গোবিন্দবাবুকেও করব। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যে প্রশ্নগুলো নিয়ে কোনো কথাই বলছেন না, মোহাম্মদ ইউনূস যেন কথাই বলতে পারেন না। শুনি কেন চুপ মোহাম্মদ ইউনূস? তোফাজ্জুলকে পিটিয়ে খুন নিয়ে কেন চুপ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো একজনকে। মোহাম্মদ ইউনূস কিছু জানেন না? ফ্রান্সে ছিলেন নাকি? এরপরে সংখ্যালঘুদের ওপর এত অত্যাচার কেন চুপ? মোহাম্মদ ইউনূস আদৌ কিছু জানেন না জেনেও চুপ করে আছেন? বাংলাদেশের মানুষ জবাব চায়। এর পাশাপাশি বন্যা নিয়ে কেন চুপ? ছেড়ে দিন পলিটিক্স। আরে বন্যা নিয়ে তো কথা বলুন, কথা কও, কোনো কথা নেই। মৌনী বাবা হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। এরপরে পাহাড়ে আদিবাসীদের ওপর আক্রমণ, চুপ কেন? এটাই তো জিজ্ঞেস করছি। একটা মিডিয়া বাইট দিন। ভারতীয় মিডিয়াকে পছন্দ না তো বাংলাদেশের মিডিয়াকে দিন। মৌলবাদী কার্যকলাপ নিয়ে চুপ কেন? গোবিন্দ চন্দ্র প্রামাণিক, আপনাকে আমি পূর্ণ সময় দিচ্ছি, দয়া করে বলুন মোহাম্মদ ইউনূস কি আপনার দেখা সবচেয়ে ব্যর্থতম, সবচেয়ে অপদার্থ একটি সরকার চালাচ্ছে? আচ্ছা, আমি অপদার্থ মানে ইউনূস সাহেবকে বলার আগে আমি একটু আমাদের এই দুর্দশার কারণটা, প্রথম হচ্ছে যে 1947 সালে এই ভারতীয় নেতারা আমাদেরকে এই মৌলবাদীদের মধ্যে ঠেলে দিয়ে 1947 সালে এই চাকমারা ছিল 98.5%। তারা সঙ্গত কারণে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার যে নীতি, সেই নীতি অনুসারে এটা ভারতের মধ্যে যায়। ভারতীয় নেতারা তাদেরকে না নিয়ে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। এবং এখনো পর্যন্ত এই গত 70 বছরে ভারত বাংলাদেশের হিন্দুদেরকে একটা ফুটবলের মতো ব্যবহার করে এ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের কোনো আপনি উত্তরটা এড়িয়ে যাচ্ছেন দাদা। আপনাকে আমি কালকেও চাই, পরশুও চাই, প্রতিদিন আমার শোতে চাই, কিন্তু আপনি উত্তরটা এড়িয়ে যাচ্ছেন। আমেরিকায় বাইডেনের কাছে অভিযোগ করছে, কিন্তু বাংলাদেশ, আরে আমেরিকার বাইডেন দেখুন কত মিনিট পরে আর যোগাযোগ করবেন। গোটা পৃথিবীর মানুষ তো এক্সপোজ করে দিচ্ছে অলরেডি। যে পরিমাণ টুইট এবং ফেসবুক পোস্ট হচ্ছে, মোহাম্মদ ইউনূস তো এক্সপোজ হয়ে যাবেন। কোনো ইউনূস দরকার নাই, হাসিনা দরকার নাই, খালেদা দরকার নাই। আরে গোবিন্দচন্দ্র প্রামাণিক যদি চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসদের সাথে কথা না বলে, 21 মিনিট বাকি আছে। না, ভারতের মুসলিমদেরকে পাকিস্তানে ফেরত পাঠান নাই কেন? বাংলাদেশের হিন্দু বৌদ্ধদেরকে ভারতে নেন নাই কেন? বাহ, চমৎকার, চমৎকার। আপনার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় লজিক, কিন্তু আপনি একবারও বললেন না মোহাম্মদ ইউনূস কেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গোলামি করতে বাধ্য করাচ্ছেন আপনাদেরকে। আপনি তো গর্বিত বাংলাদেশী, বলুন না।